নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল WBFARS তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, ব্যাংক অফ ইন্ডিয়াতে ক্রেডিট অফিসারের রিক্রুটমেন্ট হচ্ছে। ক্রেডিট অফিসারের রিক্রুটমেন্ট GBO, জেনারেল ব্যাংকিং অফিসার। 30 জুন থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে। অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট 20 জুলাই 2026। পরীক্ষার ডেটটা পরে সেপারেটলি বলে দেওয়া হবে, এখানে বলা হয়েছে। ভ্যাকেন্সিগুলি এখান থেকে দেখে নাও, কোন কোন স্ট্রিমে, কোন কাস্টের জন্য, কোন PWD ক্যান্ডিডেটের জন্য কতটা আছে দেখে নাও, নিজেই দেখতে পারবে এখান থেকে, ঠিক আছে। তো এখানে 779টা ভ্যাকেন্সি আছে। এখানে আলাদা আলাদা স্ট্রিম আছে, আলাদা আলাদা স্ট্রিমের আলাদা আলাদা কোয়ালিফিকেশান, ঠিক আছে, আলাদা আলাদা কোয়ালিফিকেশান। বেতনক্রমটা দেখে নেব, কোন স্ট্রিমের কত বেতনক্রম দেওয়া আছে এখানে দেখে নেবে। বেসিক, মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2, শুরুতেই বেসিক 64,820, মানে 1 লাখ টাকার উপরে বেতন, ঠিক আছে। আর স্কেল 3 যেটা, সেটা হচ্ছে 85,920 বেসিক, মানে 1,30,000 টাকার মতন, 30-এর উপরে থাকবে বেতন। আরটা হচ্ছে স্কেল 4। স্কেল 4 হচ্ছে বেসিকই হচ্ছে 1,02,300 টাকা। তো এর বেতন কমসে কম 1,60,000 থেকে 65,000 টাকা হবে। তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এখানে যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, কোয়ালিফিকেশান এজ লিমিট 1 জুন 2026 হিসেবে, ঠিক আছে। নিচে এখানে অল ইন্ডিয়ান ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এলিজিবিলিটি এখানে বলা হয়েছে অ্যানেক্সার 1-এ ডিটেলসটা বলা আছে। এই নোটিফিকেশানে কিন্তু কোয়ালিফিকেশনের ব্যাপারে স্পেশালি কিছু বলা হয়নি, ঠিক আছে। তো কী কী যোগ্যতা লাগছে তোমাদের জন্য আমি আলাদাভাবে করেছি, দেখিয়ে দিচ্ছি কী কী যোগ্যতা, কী কী এক্সপিরিয়েন্স লাগছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে দেখে নেব। ক্রেডিট অফিসার MMGS2 অ্যান্ড MMGS3, ঠিক আছে, জেনারেল ব্যাংকিং অফিসার, যে দুটো ক্যাটাগরি আছে। গ্র্যাজুয়েশন হতে হবে 60% মার্কের সঙ্গে। আর যদি তুমি SC ST এবং PWD OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 55% হলেও হবে। এটা হচ্ছে গ্র্যাজুয়েশন, নর্মাল যে গ্র্যাজুয়েশন সেটা মিনিমাম কোয়ালিফিকেশান। তারপর সঙ্গে এডিশনালি অতিরিক্ত কী চাওয়া হয়েছে, এডিশনালি এর সঙ্গে কী কী লাগবে, এর সঙ্গে হয় CA অবলিক দেওয়া আছে, হয় CA নয় CFA নয় CMA নয় ICWA সার্টিফিকেশান, অথবা এগুলি যদি নাও থাকে, যদি তুমি 2 বছরের MBA থাকে বা PGDBM থাকে বা 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকে ব্যাংকিংয়ে বা ফাইন্যান্সে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। বা ব্যাংকিং ফাইন্যান্সের রিলেটেড কোনো ফিল্ডে থাকে এই ধরনের এক্সপিরিয়েন্স, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে ক্রেডিট অফিসার স্কেল 2 অ্যান্ড স্কেল 3। এটা হচ্ছে স্কেল 4, ক্রেডিট অফিসার স্কেল 4। এখানেও সেম গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে 60% মার্কের সঙ্গে। আর SC ST PWD হলে 55% মার্ক, ঠিক আছে। আর অতিরিক্ত কী লাগছে, প্লাস, ঠিক আছে, প্লাস MBA অথবা PGDBM অথবা দেওয়া হয়েছে, ঠিক আছে, অথবা 2 ইয়ার ফুল টাইম মাস্টার ডিগ্রি অথবা প্রফেশনাল কোয়ালিফিকেশান CA CMA CS CFA এই ধরনের ডিগ্রিগুলি লাগবে, ঠিক আছে। প্লাস গ্র্যাজুয়েশনের সঙ্গে এগুলি প্লাস হবে, এগুলি থেকে যে কোনো একটা। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স, যেটা প্রয়োজন হচ্ছে, কারণ এত টাকা বেতন দেওয়া হবে, এমনি এমনি দেওয়া হবে না, ঠিক আছে। এক্সপিরিয়েন্সে কী চাওয়া হয়েছে, স্কেল 2 জন্য যে এক্সপিরিয়েন্স, মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। 3 বছরের এক্সপিরিয়েন্সের মধ্যে 2 বছর উইথ 2 ইয়ার ইন MSME কমার্শিয়াল অথবা প্রজেক্ট ফাইন্যান্স ক্রেডিট প্রসেসিং, ঠিক আছে। আর স্কেল 3 যেটা, এটার জন্য 5 বছর অভিজ্ঞতা লাগছে। 5 বছরের মধ্যে 3 বছর এই MSME কমার্শিয়াল বা প্রজেক্ট ফাইন্যান্সে এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর যেটা স্কেল 4, যেটা স্কেল 4-এর জন্য 8 বছরের অভিজ্ঞতা লাগছে, ঠিক আছে। 8 বছরের মধ্যে 8 বছর এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান অফিসার, যার মধ্যে 5 বছর MSME কমার্শিয়াল অথবা প্রজেক্ট ফাইন্যান্সে অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাগুলি কিন্তু লাগছে, কারণ এত টাকা বেতন দেওয়া হবে, এমনিতেই দেওয়া হবে না। তো এখানে বয়সের যোগ্যতা, বয়সও ক্লিয়ার বলা হয়নি, শুধু নোটিফিকেশানের রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে। তো বয়স স্কেল 2-র জন্য 25 থেকে 35 বছর, স্কেল 3
28 থেকে 38 বছর, স্কেল 4 32 থেকে 45 বছর। ঠিক আছে, যেহেতু এনাকে অভিজ্ঞতা চাওয়া হয়েছে তো বয়সটা অটোমেটিক্যালি পেছনে যাবে। এবার চলো অরিজিনাল নোটিফিকেশনে চলে যাই। অরিজিনাল নোটিফিকেশন এখান থেকে রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে, আপার এজ রিল্যাক্সেশন কোন কোন কাস্টের জন্য কারা কারা পাচ্ছে না পাচ্ছে এখানে তোমরা নিজেরাও দেখে নিতে পারবে। সিলেকশন প্রসিডিউর যেটা সবচেয়ে দরকারি সেটা হচ্ছে সিলেকশন কিভাবে হবে। সিলেকশন হবে অনলাইন টেস্ট হবে, থ্রু অনলাইন টেস্ট অথবা অ্যান্ড অর পার্সোনাল ইন্টারভিউ। অনলাইন টেস্ট এবং ইন্টারভিউ হবে। এখানে এক্সামিনেশন কিভাবে হবে, এক্সামটা কিভাবে হবে, প্যাটার্নটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25টা কোশ্চেন 25 মার্ক। তারপর হচ্ছে প্রফেশনাল নলেজ রিলেভেন্ট টু দ্য পোস্ট, তোমার যে পোস্টের সঙ্গে যে রিলেটেড যে প্রফেশনাল নলেজ যেটা আছে সেই প্রফেশনাল নলেজ, কারণ এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, ক্রেডিট অফিসার একটা প্রফেশন, এই প্রফেশন রিলেটেড 100 কোশ্চেন 100 মার্ক আসবে। ঠিক আছে, টোটাল 2 ঘন্টা সময় এখানে দেওয়া হবে 125 মার্কের জন্য। তো নিচে এখানে 5 মার্ক কীভাবে পরীক্ষাটা হবে দেওয়া হয়েছে। এখানে কোশ্চেন পেপার যেটা হবে, যে টেস্টটা হবে বিলিঙ্গালি, ইংলিশ এবং হিন্দি দুটো ভাষাতেই হবে, তোমার যেটা পছন্দ তুমি সেটাতেই করতে পারবে। আর এখানে যে ইংলিশ যে পরীক্ষাটা হবে, ইংলিশ উইল বি অফ কোয়ালিফাইং ইন নেচার, মানে পাস করলেই হবে। দ্য মার্ক অবটেন ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইল নট বি অ্যাডেড হোয়াইল প্রিপেয়ারিং মেরিট লিস্ট। যখন তুমি মেরিট লিস্ট হবে তখন যে মার্কটা তুমি ইংলিশে পাবে সেটা যোগ করা হবে না। ঠিক আছে, মানে ইংলিশে তুমি পাস করলেই হবে। তো মিনিমাম কত পেলে পাস হবে ইংলিশে সেটা কিন্তু এখানে বলা হয়নি। দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্ক ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট প্রফেশনাল নলেজ টেস্ট উইল বি 35%, মানে ইংলিশে এখানে 25 মার্ক ধার্য করা হয়েছে, 25-এর 35% কত সেটা তোমরা বের করে নেবে। এছাড়া যে প্রফেশনাল নলেজ যেটা হবে সেটারও 35% পেতে হবে যারা জেনারেল ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো তোমাদেরকে। ঠিক আছে, আর যারা এসসি এসটি ওবিসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট তোমরা যারা আছো তোমাদেরকে 5% রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, মানে তোমাদেরকে পেতে হবে 30%, 25 ইংলিশের 30% আর 100-র 30%, মিনিমাম 5 মার্ক। এর চাইতে কম পেলে ফেল ডিক্লেয়ার করা হবে। আর এটা হচ্ছে মিনিমাম, যে বেশি পাবে সেই মেরিট লিস্টে উপরে থাকবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তারপর রং নাম্বার থাকবে পেনাল্টি 1/4, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1/4 নেগেটিভ মার্কিং থাকবে, এই যে 1/4 নেগেটিভ মার্কিং। ঠিক আছে, পেনাল্টি রং নাম্বারের জন্য। তারপর হচ্ছে ইন্টারভিউ এখানে দেখো মেরিট লিস্ট ইন্টারভিউ কীভাবে হবে, 1:3 রেশিওতে তোমাদেরকে ইন্টারভিউতে নেওয়া হবে রিটেন এক্সাম থেকে 1:3, মানে টোটাল এখানে 3 যতটা পোস্ট আছে যার যার কাস্টের হিসেবে তার 3 গুণ ইন্টারভিউতে ডাকা হবে। ঠিক আছে, এ হচ্ছে এক্সামিনেশন সেন্টারগুলি। ওয়েস্ট বেঙ্গলে যারা আছো তোমাদের জন্য কলকাতা এক্সাম সেন্টার আছে। ঠিক আছে, পরীক্ষাটা কলকাতাতেই ওয়েস্ট বেঙ্গলে দিতে পারবে। এখানে হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, 19 নম্বর পেজে নোটিফিকেশনের কীভাবে অ্যাপ্লাই করবে। এখানে কিছু অ্যাপ্লাইয়ের সময় কিছু রেস্ট্রিকশন আছে, এগুলি ফলো করতে হবে। ঠিক আছে, লেফট টার্ম বাই হাতের আঙ্গুলের ছাপ লাগবে, সিগনেচার লাগবে, কীভাবে ফটো লাগবে এগুলি তোমরা নিজেরা দেখে নেবে। হ্যান্ড রিটেন ডিক্লারেশন লাগবে, নিজের হাতে লেখা ডিক্লারেশন থাকবে। ঠিক আছে, হ্যান্ড রিটেন ডিক্লারেশন নিজের হাতে লেখা ডিক্লারেশন এইগুলি থাকবে, এগুলো তোমরা দেখে নেবে কী কী ডকুমেন্টস লাগছে। এই হচ্ছে এক্সাম ফি বা অ্যাপ্লিকেশন ফি, এসসি এসটি পিডাব্লিউডি 175 টাকা, জেনারেল এবং আদার ক্যান্ডিডেট যারা আছে তোমাদেরকে 850 টাকা দিতে হবে। ঠিক আছে, অনলাইনের মাধ্যমে। এখানে দেখো দেওয়া আছে অফিসিয়াল যে ওয়েবসাইট www.bankofindia.bank.in, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লাই। এখানে হচ্ছে সিকিউরিটি বন্ড করতে হবে তোমাদেরকে, তোমরা কমসে কম 3 বছর চাকরি করবে এরকম একটা সিকিউরিটি বন্ড করতে হবে। স্কেল 2-র জন্য 2 লাখ টাকা, স্কেল 3 এবং স্কেল 4-এর জন্য 3 লাখ টাকা। যদি 3 বছর চাকরি না করো এই টাকাটা তোমাদের পেনাল্টি হিসেবে দিতে হবে। ঠিক আছে, তো মোটামুটি যা ডিটেলস দরকার ছিল আমি তোমাদের প্রোভাইড করে দিয়েছি। নিচে আলাদা আলাদা কাস্টের হিসেবে সার্টিফিকেট দেওয়া আছে, এগুলি তোমরা দেখে নেবে। ঠিক আছে, কীভাবে কী কী দেওয়া আছে। আমার পক্ষ থেকে তোমাদের জন্য বেস্ট অফ লাক। যদি ভিডিও ভালো লাগে, ডেইলি জব নোটিফিকেশন, ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন এক্সামের জন্য যদি ভালো নোটসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার।